কৈলাসহর পৌর পরিষদের অধীনে বাদেরপাড় 14 নং ওয়ার্ড এলাকার বাসিন্দারা একত্রিত হয়ে কৈলাসহর লক্ষ্মীছড়া ব্রিজের উপর পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। এলাকাবাসীদের অভিযোগ, বাঁধ সংস্কার করার জন্য বাঁধের উপর মাটি ফেলার কাজ চলছে, কিন্তু মাটি ফেলার পর তা সমান করা হচ্ছে না, যার ফলে রাস্তা দিয়ে চলাফেরা করা কার্যত অসম্ভব হয়ে পড়েছে। মুমূর্ষ রোগী কিংবা গর্ভবতী মহিলাদের হাসপাতালে নিয়ে যাওয়া দুষ্কর হয়ে দাঁড়িয়েছে, কেননা বৃষ্টি দেওয়ার কারণে জল কাদায় একাকার হয়ে গেছে। রাস্তাটি ছোট বড় যানবাহন থেকে শুরু করে পথচারীরা চলাফেরা করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এক প্রকার বাধ্য হয়ে আজ ওনারা পথ অবরোধ করতে বাধ্য হন। এই পথ অবরোধ করার ফলে রাস্তার দুপাশে আটকে পড়েছে বহু যানবাহন থেকে শুরু করে পথচারীরা, যার ফলে যানজটের সৃষ্টি হয়। দীর্ঘ সময় পথ অবরোধ চলার পর ঘটনাস্থলে ছুটে আসে কৈলাসহর থানার ওসি সুকান্ত সেন চৌধুরী নেতৃত্বে পুলিশ ও টিএসআর বাহিনী। ওসি এসে অবরোধকারীদের সাথে দীর্ঘ সময় আলাপ আলোচনা করেন এবং ওসি উক্ত বিষয়টি দেখবেন বলে আশ্বাস দেন অবরোধকারীদের। পরবর্তী সময় পথ অবরোধ মুক্ত করে নেয় এলাকাবাসীরা। যাতায়াতের দুই দিকে যে মানুষগুলো দাঁড়িয়েছে তারা কিন্তু খুশি হয়েছে এই রাস্তাটা করে দেওয়ার কারণে। কারণ এটা মেইন রোড, কৈলাসহরের মূল প্রাণকেন্দ্রের এই রাস্তাটা কিন্তু এখানে অবরোধ করা হয়েছিল। উনি কিন্তু এখানে এসে এই রাস্তাটা অবরোধ মুক্ত করলেন, যাতে কিন্তু মানুষ কিন্তু যাতায়াত করার সুযোগ পেয়েছে, তারা কিন্তু স্বাভাবিক হয়ে পড়েছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি রাস্তা কী বলবো অবরোধ মুক্ত করে দিয়েছিলেন। উনি নিজে এসেছেন কৈলাসহর থানা অফিসার কিছুক্ষণ আগে পৌঁছে রাস্তা অবরোধ মুক্ত করলেন। আপনারা দেখলেন সরাসরি, আমরা টিভির কথা আপনাদের সাথে তুলে ধরলাম। কিছুক্ষণ আগে এখানে রাস্তা অবরোধ ছিল বাঁধ সংস্কারের দাবিতে। পরবর্তী সময় চৌধুরী উনি এখানে এসে রাস্তা থেকে অবরোধ মুক্ত করে দিলেন। আজকে আপনারা মূলত কেন পথ অবরোধ করছেন? বাঁধের কাজ মাটি দেওয়া হয়েছিল, দেওয়ার পরে তো এখন মাটিগুলা এখন মিলানি হয়েছে, আবার কিছু জায়গাতে মাটি রইয়া গেছে। আমরা চাইছি যে মাটি মিলানি এবং মাটি ফালানি হয়েছে। আজকে বহুদিন ধরে আমরা রুগী লইয়া যাওয়া আসা এবং গ্যাসের সিলিন্ডার লইয়া যাইতে আইতে অসুবিধা হয়। সাধারণ মানুষের দিকে যাইতে পারে না, বহু হিসিটা করিয়া বেশি টাকা দিয়ে যাইতে হয়। এটা কোন বান? হ্যাঁ, কোন বান এটা? তো আপনারা কি এই বিষয়টা জানাইছিলেন নি যারা ঠিকাদার কোন আছে যারা তারা কি কয়? এই কথা কিন্তু ফালাই না, তার অপেক্ষা করিয়া আমরা মানে এখন আপনারা কি চাইবেন? এলাকাবাসী হিসাবে এখন কি চান? এলাকাবাসী চাইছে যে মাটি বলতো বাঁধর উপরে মাটিটার মিলাইয়া দেওয়া লাগিয়া বহুদিন ধরে আমরা কষ্ট পাইছি। দীর্ঘদিন ধরে এই সমস্যাটা চলছে, ওইখানে কোনো কাজকর্ম হইতেছে না। আমরা যে মেইন রাস্তাতে যে মাটি বানানো হয়েছে, যে বানটা আছে, আমরা অবশ্যই বান্ডেল মাটি বানালে কোনো অবরোধ করছি না, কোনো সময় আপত্তি দিছি না। দ্বিতীয়ত হয়েছে যে মানুষে মানে মাটিটা ফালাইছে, ওই ব্যক্তিটার কর্তব্য আসলো আমরা যে টিল্লা জায়গাটা আছে এটা সমান করে দেওয়ার লাগে।
হালকা পাতলা বৃষ্টি হইলে ডোজারে মাটি সমান করতে পারে। তাই নিয়ে এমন ডোজার আনছে যেটা সমান করতে পারে না, অর্ধেক করে অর্ধেক না। এই ধরনের ডোজার দিয়ে তাই মাটি সমান করেও না। আচ্ছা ঠিক আছে, বৃষ্টি যদি পড়ছে সমান করছো না, এখন তো শুকনা আসলো 4-5 দিন থেকে তো শুকনা। তুমি অন্য সাইডে কাজ করাইতো, তোমার মেশিন আইতাছে না, তুমি এই কইতাছো সেই কইতাছো, কিন্তু কখন যে শুকনার সময়টা তুমি তো মেশিন দিয়ে রাস্তাটা অন্ততকে সমানটা করিয়া দাও। মাটি ফালাও না ফালাও এটা হলো তোমার ব্যক্তিগত ব্যাপার, তুমি লইছো টেন্ডার, তোমার কেমন। তুমি তো অন্ততকে রাস্তা আটার মতন মানে মানুষ দুজন যে হাঁটতে পারে এরকম তো একটা সমানত্ব করিয়া তো এটা যে আপনার নামটা কি? এই অবস্থা যে রাখিয়া গেছো, আজকে জিকাও না কিচ্ছু না, বলে কি আসবে বিষয়। আমরা যদি জিকাই আইব আজকে কালকে, আজকে কালকে করতে করতে আজকে 6-7 দিন হয়ে গেছে। হ্যাঁ, এর মধ্যে একটা অ্যাক্সিডেন্ট, ওই আমার গুজদার মাইয়া কত বড় অসুবিধা, একটা টুকটুক পর্যন্ত যাইতে রাজি হয় নাই। কি চাইবা এখন তোমরা? আমি চাইতাছি আমরা মেনলি যত সময় আমরা বলতেছি অত সময়ের আগে তাই মেশিন ঢুকাইয়া রাস্তাটা আগে ঠিক করো। তোমার নামটা? আমার নামটা প্রাণেশ চন্দ্রসূত্র। এখন কে কেউ আইছে নি অবরোধ করার পরে? আধিকারিক কেউ আইছে নি প্রশাসন? আপনারা এই পথ অবরোধ কত সময় রাখবেন? আমরা যত সময় কোনো উত্তর পাইছি না তত সময় পর্যন্ত চলবো আমাদের পথ অবরোধ।